ডান দিকে ওইদিকে না তো মায়া কথা বলিও না সারপ্রাইজ দেখি আস্তে 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 চামড়াটা চেয়ার আছে মায়া বসে যাও হয়েছে বসি খুল দাও খুলো সারপ্রাইজ মায়া কইতাম তো এটা সব আপনার জন্য চুপিয়ার নতুন আবিষ্কার নতুন রেসিপি সিনা লাগে তো চিন্তা কি বুঝেননি না বুঝিয়ে বলছি আপনার চেহারাটা একবার কি আয়নায় দেখেছেন এই যে আপনার চুল যে পেকে গেছে এই যে চেহারার এখানে চামড়া কুচকে লেগে গেছে এটা কেন হয়েছে আপনার বয়স কত না তো ভালো ভালো কাইছেন না এটার লাগতে অবস্থা চুপিয়া দায়িত্ব নিয়েছে এটা খেলে মানুষ বুড়া হয় না এটা হচ্ছে চুপিয়ার সিক্রেট রেসিপি এটা কি আমার কেমন লাগবো চুপিয়া দায়িত্ব নিয়েছে না চুপিয়া আপনাকে 3 বেলা দায়িত্ব করে খাওয়াবে তাই বলে এই না যে আপনার অনেক মজা লেগেছে আপনি গপ গপ করে সব খেয়ে পেলেন বেশি খাওয়ান যেত না বেশি খেলে আবার ছোট হয়ে যাবেন না আচ্ছা মায়া আচ্ছা আমার না বয়স বেশি আমি খাইলে বয়সটা আমার কমবো তো তুমি যদি খাও তুমি কখনো মায়ের পেটের ভিতরে ঢুকে পড়বা আমি খাইতাম না তো আমি খালি এটা জোল খাইম ও তুমি খালি জুল খাইবা মায়া আপনি চুপিয়াকে বুঝেনি না চুপি আপনাকে কত ভালোবাসি আমার বোন আছে চাপি না চাই না কাউরে কইছি না আপনাকে আগে বলেছি আপনার আমি কত ভালোবাসি আপনি জানেনই না দেখতেছি ভালোবাসার নমুনা তে মায়া এটা কি আমারে বুঝায় এটা হচ্ছে সিগারেট চাকবাজি এটা সিগারেট মাছ বোনা এটা সিগারেট ডাল আর এটা সিগারেট বোনা বোনা আর এটা সিগারেট দুধ আর এটা সিগারেট বস্তা আপনার সামনে গরম গরম মাকায় আপনারে খাওয়াই দিয়াম ব্যাগ তুই আমার কেমন লাগবো মায়া কি গন্ধ বেরিয়েছে মায়া মনে হচ্ছে অনেক স্বাদ হবে তুমি একটু টেস্ট করে দেখো না আমার কাউন যাইতো না তো আমি চোর হয়ে যান না আর এটা কাউরে কখন যাইতো না কচম এটা চুপিয়ার সিক্রেট রেসিপি মায়া আপনাকে আমি নিজে হাতে খাওয়াই যে সিগারেট বাদ মুখে কি পানি এসে পড়েছে না একটু আইছে মায়া হা করেন মায়া তোমার আমি কত ভালোবাসি না তুমি আগে 2টা রান্না প্রথমে খাও পরে আমি খাই আগে টেস্ট করো আমি আরো ছোট হয়ে যাম না বেকুলের বাচ্চা তুই সিগারেট দিয়ে সবটা করছো তোর এই বুদ্ধি কেটে দিছে জীবনে অত ব্যাক করে দিচ্ছি তোর মতো ব্যাক করতে দেখছি না খালি নাম ডাকো চুপিয়াকে সবাই ভুল বুঝে মায়া একটু কে দেখতেন এমনও তো হতে পারতো না এটা একটু কে আপনি এমন কচি হয়ে গেছেন যে আপনার জন্য আমার একটা চেনা কোজাও লাগতে পারে ব্যাক করলে আমি কি সীমা আছে সীমা করে সারায় দেয় ওটা শরীরটা আমার একটা কিরকির করতেছে আমার লেগে ছেলে তোমার পুজন লাগতো আমার রেহাই দাও চুপিয়াকে কেউ বুঝলো না আম্মা আম্মা পুত্রে চোখ বনহর আরে কি কো চোখ বুঝতাম কে রে কি হইছে তোর লাগি বিরাট সারপ্রাইজ আছে আরে কি কও না তুই কি দুপুরে খাইছ এই যে কেমনটা লাগে আমি তো বাড়িতে আইছি দুপুরবেলা খাওয়ার লেগা
তাহলে চোখটা আস্তে আস্তে কুইল্লা সামনের ফানে চা দেখ টেবিল বত্রি কি তাইটা ওমা এগুলো কি আম্মা এগুলো কি আমি তো কইতাম পারতাম না বালা হইরা এই যে এইলা আছে না এইলা অনেক সুন্দর হইরা তোমার বুঝায় কই তারবো মায়া কখন কাকে কি দায়িত্ব দিতে হয় খুব শিখে গেছেন না চুপে থেকে বুদ্ধি নিয়ে নিয়েছেন স্বামী আমি তোমাকে বুঝিয়ে বলছি এটা সিগারেট বাত এটা সিগারেট চাকবাজি আর এটা সিগারেট মাছ বোনা সিগারেট ডাল সিগারেট বোনা বোনা সিগারেট দুধ আর সিগারেট বত্তা গরম গরম করেছি এই ব্যাককলের বাচ্চা কি এই ব্যাককল সিগারেট দিয়ে কেউ তরকারি রান্না করে এই বুদ্ধি তোরে কে দিছে জানি কথা বলিও না সিক্রেট রেসিপি এটা খেলে মানুষ বুড়ো হয় না এই কে দিছে বুদ্ধি তোরে কইতাম না কইতি না তাইলে এই দুধের মধ্যে তোর সুগন্ধা কিন্তু মেরালাম ক কইতো না আমারে বলে কইতো না মাথায় একটা দিয়ে কিন্তু মেরা ফেলাম ক ক কে দিছে বুদ্ধিটা পিকো মামু আম্মা দেখছো পিকু মামা কি বুদ্ধিটা দিছে হ্যাঁ কই কই আমি খুঁজে বের করতেছি আমি নিয়ে আইতেছি তুমি নিজে আর বিচার করবা আমি কই দিলাম এ বাবু আগামাথা ছাড়া আছে যে বুদ্ধি দিচ্ছে তাই পান্তা ভাতে ঘি এই জীবনে হলো না কেল তাই তো হয়ে যায় অটো এই অটো ব্যাক কল অটো ব্যাক কল বাইকলা আমার সাইরা দেখতেছি পরে যাবো রে 19 তে বিষয় তুই আমার ঘরে উঠালাস কোলে উঠালাস এই আমি কি তোর বিয়ে লাগি লড়া তুমি কি শুরু করছো আমি কি করছি দেখ শুনি তুমি কি করছো তুমি জানো না না আমি জানবো কেমন তুই কইছস আমার বউ ব্যাককলটার লগে তোমার দেখা হইছে না মামা মিছা কথা কইবা না সত্যি করে কও পিকো মামু এনো কি করো এমনে বয়া রইছি মা বয়া আছি দিনের বেলা কল ধরেছো কে রে মশা নেই তো কয়েল না রে বাবা কয়েল এটা কিতা এটা সিগারেট রে মা সিগারেট সিগারেট কিতা মারে এটা খায় এটা এক ধরনের খাবার এটা খাবার হ্যাঁ কায় আমি তো খাইছি না দেখেছো মামু আমার মায় আমাকে খাওয়াইছে না বাবা রে এটা ভালো জিনিস না তো তুমি কাউকে রে আমি খাই এমনি এটা খেলে কিতা হয় পেট ভরে এটা খাইলে কেউ বুড়া হয় না হ্যাঁ হ্যাঁ বুড়া হয় না কেউ বুড়া হয় না মামু আমি অনেক বিজি আমার অনেক কাজ তুমি খাও হ্যাঁ আচ্ছা যাও তুমি এই কথাটা কেন কইছো কও তো অটো ব্যাক কল কামটা কি করলি আমি কি করলাম হ্যাঁ তোরে 9 মাস রিহাব সেন্টারে রাইখা তোর চিকিৎসা করলাম গাঞ্জা তো কাইতিও তে গাঞ্জা কোন রবাসটা তো গেছে তে স্বভাবটা তঙ্ক গেছে না এই আপনামা ও এটা তো টাকার লেগে চুলকাইতাছি সবার চক্র ফাহি দিলা আমার চক্র তুই ফাহি দিতে না এই আমা তোর কি লাশ শরম কিছু তো নাই মায়া আমি একটা কথা কয়াম
কি এর কথা হীরাবা মানে আমি তো সাক্ষী দিয়াম শুনি কি সাক্ষী ওইটা কও আপনি যে বলেছেন না যে মামা লাজ শরম নাই, এটা ভুল কথা। মামুর অনেক লাজ শরম। চুপিয়া নিচ্চকে দেখেছে মামু যখন সিগারেট খেয়েছে তখন কাপড় খোলা ছিল না, কাপড় পরা ছিল, চরম ঢাকা ছিল। কি তো হয়েছে স্বামী? আবার কইতে হইছে দেখছ না মা বুদ্ধি শুদ্ধি কিছু আছে? কিচ্ছু না এই ফিরু তুই হেরে কি বুদ্ধি দিছস? না আমি তো কিছু দেই নাই। হে মামা তুমি আমার লগে স্বীকার করলা না? ও ওই যে হা হা কেন তুই হেরে এই বুদ্ধি দিলি কেন? আপা আমি গাছের নিচে বসে জুস টানতাছিলাম। মিথ্যা কথা। গাছ তলত বইতে জুস টানো? হ্যাঁ জুস জুস সম্মান দিয়ে ঘুরাই কইছে সিগারেট ও বেশার গেল না কঙ্কা খাইতাছিলাম, ও হুট করে ঢুকে গেছে আর দেখ খেলেছে। আর আমি কি ওর মিথ্যা কথা কমু যে এটা সিগারেট না অন্য কিছু? পরে আমি কইছি স্বীকার করছি মামা এটা সিগারেট। পরে নানান প্রশ্ন আমার কইতেছে এটা খাইলে কি হয়? আমি বললাম এটা খাওয়া ভালো না, খুব ক্ষতি। পরে কথা তুমি খাও কেন? আমি বললাম আমি এমনিই খাই। কয় আমার মা তো আমার খাওয়াইছে না। আমি কই মা এটা খাওয়াবে কেন? এটা তো ভালো জিনিস না। পরে হ্যাঁ কয় এটা খাইলে কিটা হয়? আমি বললাম এটা খাইলে কেউ বুড়া হয় না। তুই কথাটা কইলে হেরে দেখি। ওরে বাবা রে, আমি বুঝাইতে চাইছিলাম যে এইটা যে বুড়া হয় না কেন হয় না, কারণ এইটা খাইলে বিভিন্ন রোগ শোক হয়, ক্যান্সার ম্যান্সার হয়, আলসার টালসার হয় না? এখন এইটা যদি হয় কেউ কি আর বুড়া বয়স পর্যন্ত যাইতে পারে? ইয়াংকালে তো ফুটুস স্টক এটা তো কইছুন না। আর পুরাটা না হইনা হাই করছি কি এই জন্য করে। আমি ভাবছি বুঝছে এটা কইরা এর বুদ্ধি বাই করে এই পরে বাড়ি বুদ্ধিতে সব আজ্জা সব কাউনের মধ্যে দিচ্ছে সিগারেট। সিগারেট বাদ করছে, সিগারেট ভর্তা করছে, সিগারেট মাছ করছে, সিগারেট ডাল করছে, সিগারেট দুধ করছে। আর আমাকে ফিয়াই মুসের ভর্তাই পছন্দ করি, এইটার মধ্যে সিগারেট দে মায়া আমার একটা লনতুল্লা খাওয়াই দেয়। বুঝলি না আপা? আমি বুঝছি আপা, আমি তো মনে করো সঙ্গ দোষে খারাপ হয়েছিলাম, কিন্তু আমি তো আর মূর্খ না। ও তুই এমএ পাস করলাম আর কইলাম না কোর্স। হ্যাঁ এমএ পাস, এমনি তো করি নাই, কারণ জ্ঞানের আলো তো আমার ভিতরে একটু আছে না? জ্ঞানের আলো ওর মাথায় দিব আর শিক্ষার কালি ওর ভিতরে ঢুকাই দিব, এই দায়িত্ব আমি নিলাম। মামা মামা আমি কিন্তু তোমার দায়িত্ব নিছি। হ্যাঁ আমি তোমার দায়িত্ব নিছি। হ্যাঁ মামা যা বলে সেটা শুনবা। হ্যাঁ অর্ধেক কথা শুনলে কেন বইতো না, পুরা কথা শুনন লাগবে। অর্ধেক কথা শুনে টুং 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 করে বুদ্ধি বাইরে। আম্মা আমি কিন্তু মামারে বলছি জ্ঞানের আলোটা ঠিক মতো দিবা মাথায়, দিলাম, আর শিক্ষার কালিটা একদম ভিতরে ঢুকাই দিবা। এবার যদি একটু রক্ষা হয় আম্মা, আমি কিন্তু আর পারতেছি না, আমি সংসার করবো না। আমারে দায়িত্ব নিছি তো আমি। মা এখানে কিন্তু কিঞ্চিত ভুল আছে। এখানে কিন্তু চুপিয়া বুদ্ধি কাটাইছে না। মামা পুরোটা বলছেন এটা মামার দোষ করে মামু আর বকা শুনে চুপিয়া। আচ্ছা আচ্ছা মামা, আমি স্বীকার করে নিলাম, আমি তোমার পুরোটা বলতে পারি নাই, তুমি ভুল বুঝছো। এরপর থেকে আমি যা বলবো পুরোটাই বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বিচার ডিসমিস হইছে, যাম যাও। কেন যে দায়িত্ব নিতে গেছিলাম আল্লাহ, আমার নিজেরই তো মাথায় ঢুকতেছে না। আমি ওর মাথায় কেমনে জ্ঞানের আলো দেবো? মামা আমার কি করতেছো? দাগ কইস না, আমি যে কি বিপদে পড়ছি, আমি তো নিজে খাল কেটে কুমির দেখছি। আমি তোর বউরে কইলাম যে ওর মাথায় আমি জ্ঞানের আলো দেবো, আমার নিজের মাথায় কিচ্ছু ঢুকতেছে না, বিশ্বাস কর। মামা এখন তো এই কথা করলে হইব না মামা, তুমি দায়িত্ব নিচ্ছ সেম নোক আমার বউর মাথার মধ্যে জ্ঞানের আলো ঢুকাইতে হইব। মামা তুমি পারবা মামা। ওরে বাবা পারতাম, কিন্তু এখন তো মনে হচ্ছে পারবো না, সারা জীবন খাচ্ছি জেল। এখন আমি মামা এখন আর এইসব চিন্তা ভাবনা করে লাভ নাই, দায়িত্ব নিচ্ছ দায়িত্ব পালন করো। চলো তো চলো। চলো মানে? হ্যাঁ তুই কই যাস? ও আমি যাবো না, আমি বসে থাকবো, তুমি পড়াইবা। স্বামীরে দেখলি স্ত্রী জীবনে বই পড়বো, মনোযোগ থাকবো স্বামীর দিকে। যাও যাবো না, তুই থাক, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও 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 মামা।
মামা সুন্দর করে বুঝাইবা, ঠিক আছে? একদম জ্ঞানের আলোটা মাথার ভিতরে ঢুকাই দিবা, যেমনি হোক সালাক বানাই দিব মামা। আমার চেষ্টা অব্যাহত থাকবে, তুই চিন্তা করিস না। মামা মামা আগামাথা ছাড়া আছে যে বুদ্ধি, দিচ্ছে তাই পান্তা ভাতে ঘি। এই জীবনে হলো না আকেল, তাই তো পিকু মামা আসসালামু আলাইকুম। পিকু মামা না, আজকে থেকে পিকু স্যার। চার গুড। স্টুডেন্ট আগে আসা এটা খুবই ভালো। আজকালকার পোলাপান তো আসে না, স্যার এসে বসে থাকে, স্টুডেন্ট আসে না। সেদিক থেকে তুমি অনেক ভালো, তোমার শেখার ইচ্ছা আছে। এই আজকে যেটা আমরা এই অটো ব্যাক কল, ডট 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 ডট, অটো ব্যাক কল, সুফিয়া, তোর মাথায় কি? ডট ডট ডট, অটো ব্যাক কল। বুঝেননি, বুঝিয়ে বলছি। চার হ্যাঁ? জ্ঞান কোনো থাকে পায়ে আরে বোকা, জ্ঞান থাকে মাথায়। মাথায়। আপনি আমার মাথায় কিতা করতে চেয়েছিলেন? জ্ঞানের আলো দিতে চাইছিলাম। জ্ঞানের আলো দিতে চেয়েছেন, হ্যাঁ, বুঝে পেয়েছেন? চুপিয়া নিজ দায়িত্বে তার জ্ঞানের আলো চড়িয়ে দিয়েছে। একটা দিয়ে কি হইতো না, আটটা লাগায়াম। না, এটা কি ছিল? জ্ঞানের আলো। আর আরেকটা অধ্যায় কি ছিল? এটা বলেছিলেন শিক্ষার কালি আমার ভিতরে ঢুকিয়ে দিবেন। চাইছিলাম। এই যে চিৎকার কালী, চিৎকার আবার 3টা অধ্যায় আছে না, যেমন এই যে বাংলা, ইংলিশ, অঙ্ক, এই 3টা চুবিয়ে রেখেছি। অনেকটা কালি বেরিয়েছে আর একটুখানি বাকি, যখন পুরোপুরি বেরিয়ে যাবে তখন কায়াম। ভালো করছি না? 4 খুব ভালো। এখন হচ্ছে প্রমাণের পালা। যতটুকু কালি চেড়েছে ওটা একটু চেকে দেখি, হ্যাঁ? যদি কাজ করে তো ভালো, যদি কাজ না করে তো আপনি যেভাবে যেভাবে বলেছেন ওইটাই তো করতাম। ঠিক আছে। প্রথমে ইংলিশ। আগামাথা ছাড়া আছে যে বুদ্ধি, দিচ্ছে তাই পান্তা ভাতে ঘি। গিয়েছে কালি গিয়েছে। এ বি সি ডি মাস্টার বিডি, ই এফ জি এইচ ফিকু মামার জেল শেষ। এই অটো হয়েছে না? ডট এবার অঙ্ক। ব্যাক কল, ডট 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 ডট, ইংলিশ যখন হয়েছে অঙ্ক। ডট 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 ডট, অটো ব্যাক কল, ডট 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 ডট। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। গিয়েছে। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে। আমি অঙ্কের কালি মনে একটু বেশি কে ফেলেছি, হ্যাঁ? আমি থামাতে পারছি না নিজেকে। এখন বাংলা, হ্যাঁ? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, তোর জন্ম এই দেশে কেন? কে রে? তোর তো এই দেশে জন্ম হওয়ার কথা না, তুই তো একটা বিজ্ঞানী। আমি বিজ্ঞানী? আমি তোর ভিতরে বহুত বিজ্ঞানীর রক্ত দেখতে পাচ্ছি। কি তখন? হ্যাঁ, তুই তো আইনস্টাইন, সক্রেটিস, নিউটন, ওগো বংশধর রে। প্রত্যেকের রক্ত তোর ভিতরে একটু একটু করে আছে, আমি শিওর। তাই? হ্যাঁ, এটা তো মা আমাকে কইছে না। কইব কেমনে? তোর মা তোরে চিনছে? ও, এত বছর জেল মেল খাইতাম,
বাবা আমি তো মুখ থাকাতে ঘুরবো আইলাম বোনের বাড়িতে বেড়াইতে 1 মাস থাকবো হইল না বিচার মেয়াদটা তুই শেষ করে দিলি চার আপনি কই দেন না হ্যাঁ আমি এক কাজ করাম এই যে আমার ভিতরে যত শিক্ষা ঢুকেছে এটা আমি কয়াম যে এটা আমার চার দিয়েছে এটা যে আমার মাথার বুদ্ধি দিয়েছে এটা আমি কয়াম না মাপ চাই আমি জানি কইলে কি হইব এর আগে আমি চলে যাই আমার লাগে দোয়া করিস তুই ভালো থাকিস কত মোটা মোটা বই রেখে গেছে কত কত কালি মামা কি হইছে আরে জ্ঞানের আলো কতটুকু ঢুকাইতে পারছো তুমি জ্ঞানের আলো ঢুকাইতে যা আমার সব জ্ঞান শেষ কি হইছে আমি নতুন জ্ঞান নিয়ে আইলাম কেমনে তোর বউ নতুন আইডিয়া করছে কেমন লাগে ওকে আবার বুদ্ধি কাটাইছে হ্যাঁ ওরে আল্লাহ রে বোন গো আমার চিন্তার দিন তো শেষ হয়ে যাইতাছে আমার ব্যাকর বউরে ফিকু বালা হয়ে ডালবো ফিকু তো দায়িত্ব লইছে এই যে পড়াইতাছে কইছে 1 মাসের মধ্যে বলে আর মাথার মধ্যে জ্ঞানের আলো ঢুকাই দিবে জ্ঞানের আলো ঢুকে গেছে মায়া 1 মাস লাগছে না ও মায়া গো এটা কিতা মাথাতে এটা কিতা জ্বলে জ্ঞানের আলো আর আমি জ্ঞানের ভান্ডার এটা লাইট না এটা লাইট কিন্তু লাইট না তো বুঝেননি না বুঝিয়ে বলছি এটা কিতা লাইট জ্ঞান কোথায় থাকে মাথাত মাথায় জ্ঞানের উপরে আলো জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছি কাজ শেষ এখন আসেন লাইটে লাইট এটা টান কাল পাত্রভেদের নাম পরিবর্তন হয় উদাহরণ সহ বুঝিয়ে বলছি যেমন টর্চ লাইট টর্চের ভিতরে লাইট বললে এটা টর্চ লাইট আবার যখন অপারেশন হয় না অপারেশন যখন লাইট জ্বলে ওটা কি তা অপারেশন লাইট আবার গাড়ির সামনে যে লাইট লাগাই না ওটা কি তা গাড়ির লাইট হেডলাইট বোঝা গেছে হ্যাঁ এই যে চুপিয়ার জ্ঞান যে আলোকিত হয়েছে এটার প্রমাণ লাগতো না লাগতো কি না লাগবো না করে তো বুঝতাম না ইংলিশ My name is Padar. Padar is a chupia. Padar, mother, sister, daughter. Water is a duk 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 duk. 3 নং 27 অঙ্ক অঙ্ক 9 নং 81 এটা গেল অঙ্ক চাপ খুব বেশি দিচ্ছি না মেপে মেপে একটু একটু করে জ্ঞান যাচ্ছি ঠিক আছে নতুন নতুন পায়রাগুলি জোটন বেঁধেছে ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে 2 দাঁড়ি 2 রুই কাতলা বেশি উঠেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিল চুড়ে মেরেছে উফ উফ বড্ড লেগেছে এটা বাংলা মায়া বুঝেছি চাপটা বেশি পড়ে গেছে ভেবেছিলাম মেপে মেপে অল্প জ্ঞান দিব মায়া সরি এটা চুপিয়ার বল চাপ নিতে পারেনি পড়ে গেছি এত জ্ঞান যে কেন ঢালতে গেলাম চুপিয়া লাগ 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 এই ব্যাঙ্গের সাতা কিরুমটা লাগে 2টা ঘন্টা ধরে 2টি আর জোড়া লাগাইতাছি না কি হইছে আবার খুলে যাবে সাইটটা কোনটা যে কেটা করলো এডি কুজে খাইতে পাইলাম না গো লাগে না হেরেতে ব্যাঙ্গের সাতা ও লাগে না মায়া কি গোয়া আর কইও না যে রাগ লাগতেছে বড় 2টা টেহার নূর সিরছে এটা অঙ্ক জোড়া লাগাইতে চেষ্টা করতেছি পারতাছি না 2 ঘন্টা ধরে চেষ্টা করতেছি লাগবে না তো কে রে লাগতো না রে
এটা চুলা লাগাতে বুদ্ধি লাগবে, যেটা আপনার নাই। এটা আপনি আমাকে দিয়ে দেন, চুপিয়াকে দেন। এটা চুপিয়ার বাতের কেলা দেন। তুই পারবা? বলেছি না, চুপিয়াকে দেন, দিয়ে খেলে দেখেন চুপিয়ার কেলা। চুপি আপনাকে তবদা লাগিয়ে দিবি। যাও কো। আমি কোনো যাইতে দিই আপনার কিতা? আপনি আমাকে অচুষ্ট টাকা দিয়েছেন, আমি আপনাকে চুস্ত করে আইনে দিয়াম, ঠিক আছে? কথা চেন। যাক, কত আর ব্যাক করলামই করবো, 2 টাকার উপর দিতে যাইবো। যাও। তোমার বউ তোমার শার্টের বোতাম সিরিয়াল না, তোমার সিরিয়াল বউ, এটা কি আমি দেখবা? আমি শার্ট বানাইলে বোতাম লাগাই, আমি বোতাম ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি তো মেশিনে বয়ে রয়েছি আয়রন রে ভাই। শব্দ হইতেছ না, কাম হচ্ছে। আসসালামু আলাইকুম দর্জি ভাই। আচ্ছা রাখলাম, আয়ো তুমি আসি তো। ওয়ালাইকুম আসসালাম। সুফিয়া, তুমি কে লেগে আইছো? একটা ছোট্ট কাজ এসেছি। কিতা কাম? এখন চিলাই রেট কত? ও মায়া, এটা কিরম কথা কইলা তুমি? এ হক কাম রে হক রেট, তুমি কিতা করাইবা হেডের উপরে রেট হইব। কও কিতা করবা? কইছি না, ছোট্ট একটা কাজ করা। ছোট্ট কাম না, কিতা কোন লাগতো না? 2 টাকা চিলাই করাম। এই যে টেহা সিলাই তো আমার বাপ দাদার জীবনে কোনো দর্জিরে দেখছি না। দেখছো না, এখন দেখো। বুঝনি? বুঝিয়ে বলছি। এটা হয়েছে কি, আমার মায়া ঘন্টা ধরে জোড়া লাগানোর চেষ্টা করছে, পারছে না। আমি গিয়ে বলেছি, মায়া এটা চুপিয়াকে দাও, দিয়ে দেখো চুপিয়ার খেলা। এটা আমি তোমার কাছে যে এনেছি, এটা কিন্তু মায়া জানে না। কার বাড্ডা দেখছে? 2 নোটটারে দেখ কেমন হইতেছে। এ হাত্তরে যুদ্ধের সময় সিটা গুলি লাগিয়া টিয়াটা ঝাড়জা বানাই আলছে। সুফিয়া, এটা তো এইবার বা হইতো না, এটা পয়লা শিলানি লাগবো। হাসুই তো মায়া, কেমবা জোড়াটা লাগাইলা? আমি তো ওকর টাসকে খাইয়ে গেলাম গা, ওকর তো বুঝ হয়ে যাইতাছে না। মায়া বলেছিলাম না, এটা চুপের বাতের কেলা। ও মায়া, এই জীবনে তুমি যত ব্যাক করে আমি করছো, এটা বাদ। তুমি অঙ্কা ফাঁস ফাঁস করছো, মানে চুপে চালা। জানতাম এই লাইনে আসবে, তো দেরি করে এসেছেন। যাই হোক, এখন মায়া 20 টাকা দেন। কেন 20 টাকা করে দিতা? ও মা, এটা ঠিক করতে খরচ হয়েছে না, দেন। কি করো? বোঝেননি? বুঝিয়ে বলছি। এই যে অচুস্ত একটা নোট আপনি আমাকে দিয়েছেন, এটা আমি চুস্ত করে আপনাকে ফিরিয়ে দিয়েছি, এটা করতে খরচ হয়েছে না আমার? এটা করতে কত খরচ হয়েছে? 20 টাকা। 20 টাকা? এই ব্যাক করে আমি একটা সীমা আছে। হ্যাঁ, এই 2 টাকা লাগি কি 20 টাকা খরচ করে? মায়া, আপনি 20 টাকা দেখলেন, কিন্তু এই যে 2 টাকার অচুস্ত নোট যে জোস্ত হলো, এটা দেখলেন না? চুপের বুদ্ধি দেখলেন না? হ্যাঁ বাহ 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 বাহ, কি সুন্দর কি সুন্দর বউ শাশুড়ি মিলে কথা বলতেছে, ভালো লাগতেছে। এমনি চলবা, তাহলে আমি বাইরে থাকলেও দুশ্চিন্তা করবো না তোমাকে নিয়ে। আম্মা, এটা কি দেখতাছস? 2 টাকার নোট আম্মা। বালা হইরা দে। আমি কি পড়তে পারি না? আমি কি তা চিনি না? 2 টাকার নোট? হ্যাঁ, ভুল কইতাছস, এটা তো 22 টাকার নোট। এ কি তা গো আম্মা? হ্যাঁ, 22 টাকা হয় কেমনে? চোখের সামনে 2 টাকার নোট, তুমি কইতেছো 22 টাকা? এই 2 টাকার ভিতরে মনে আরো 20 টাকা লুহায় গেছে, দেখছেন বালা হইরা? কি কও আম্মা? তোমার মাথার মধ্যে কি ব্যাককল করে ঢুকে গেল না নাকি? আমি বুঝলাম না। কার ব্যাক করলে আমি কার উপর বর করছে অঙ্কই বুঝদারবে। ও বউ, আমার পুত্রে ভালো হইরা বুঝায় ক, তোমার মতো তো গুছায় তো আমি আপনি আবার কইতা। বোঝার জন্য ধন্যবাদ।
কি রে বউ কি হয়েছে আমি তো কিছু বুঝতেছি না বুঝুনি বুঝিয়ে বলছি ও বাবু আরে ব্যাককলের বাচ্চা এটা তুই কি করলি তুই 2 টাকা ঠিক করতে 20 টাকা খরচ করছস 18 টাকা লস হয়েছে না তোর ওই যে তো কিতা হয়েছে সব জায়গায় ব্যবসা চিন্তা করলে হয় না 18 টাকা লস হয়েছে তো কিতা হয়েছে যে 2 টাকা তো ঠিক হয়েছে না দেখছুনি আম্মা ব্যাককলটা কি কয় আমি আরো ভাবলাম তোমরা হাসি খুশি কথা কইতাছো না জানি কি এই তুই কোন দর্জির বাড়িতে গেছিলি ওই যে মাথা ভর্তি চুল মাথা ভর্তি চুল আম্মা আমগো গ্রামে মাথা ভর্তি চুল এরকম দর্জি তো নাই না স্বামী হ্যাঁ কিঞ্চিত ভুল করে ফেলেছি মাথা ভর্তি চুল নেই টাকলা দর্জি দেখছুনি আম্মা টাকলা দর্জি আসলে তো শেষরা একটা বিবেকবান হইয়া আমার বউ ব্যাককল হ্যাঁ তার কাছ থেকে কেমনি 20 টাকা রেখে দিল এই যে শেষরা যেই হিসাবের হিসাবই আরে চুল মাথায় গজায় না ইচ্ছা কইরা যাতে নাপিতের কাছে গেলে টাকা খরচ হইবে না চুল কাটতে হেললে গেছে চুলই গজায় না আম্মা এর কাছে টাকা করবে আনন্দ দেব না তুমি আমার লগে লও তুমি দুই একটা কথা কইও আমি কইলে কিন্তু আবার রাগে যাবো হাতও তুলতে পারি লও আমার লগে ব্যাকুন্নি লগে যাইতো না তো চাইতো না তাই সাক্ষী দিতে হইলো না নাহলে দিব এই যে লই যাই এক চটতে আর কি আপনার ছেলে আমাকে ব্যাককল বলেছে আমি কিন্তু ব্যাককল না মায়া আমি অনেক চালাক দেখছুনি হ্যাঁ 18 টাকা লস করে দেখে চালাক আম্মা তুমি কথা কও আমি কিচ্ছু কমু না এই যে আপনি তো আমরা গ্রামের একজন গণ্য মান্য কাপড় সেলাই মাস্টার মানে যারে কই দর্জি হ্যাঁ এই যে আমার বউ আপনার কাছে 2টা টেহা লয়ে আইছি না সেলাই হয়ে দিতাই আপনি সুন্দর বাক্কা সেলাই হয়ে দিচ্ছু ওই এর লাগে আপনি কি 20 টাকা নিতারুন 10 টাকা দিয়ে গেছে নগদ আর 10 টাকা কুচিন বাকি এটা কি আপনার কথা শেষ হয়েছে এই যে সুপিয়া আমার কাছে 2টা টাকার নোট লই আয়া আপনার কথাই কইতাছে আপনি বলে ঘন্টা খানেক ধরে চেষ্টা করতেছেন এটা জোড়া দিবার পারতেছেন না কি কামের চাপটা এই কামের চাপ ফালায় রেখা এই টেহার কামটা হাত লইছি খালি আমনের কথা হই না যতক্ষণ ধরে চেষ্টা করতেছেন আমি ধরে নিছি এটা কোনো স্মৃতিময় টেহা মনে করেন বাসুর রাইতে আপনারে আঙ্কেলে দেখে কইলো যে না তোমার 2টা টেহা দিলাম তোমার রূপ খান দেখা কইতারে না নাইলে আপনি ঘন্টা খানিক ধরে এই টেহা কেলে জোড়া দিবেন কি সুফিয়া কথা শেষ এই কাম কাজ ফালায় রেখা টেহাডারে ফইলা সেলাই মেশিনে তুললে সেলাই করছি করেছে মায়া করেছে আমার চোখের সামনে করেছি হ্যাঁ তারপরে এটার মধ্যে আড়া লাগাইছি গাম এতগুলো গাম লাগিয়েছি মায়া 2 টাকার নোট টপকানি এটার মধ্যে অত বড় গাম কেমবা লাগা স্বামী গামের বোতলটা না এত বড় ছিল হ তারপরে কি করছি তারপরে মনে করুন যে সময় আড়াটা ধরে আছে এই সময় আস্তে করে শিলাটা খুলে দিছি এই যে কামটা করছি এটার মধ্যে কি আমার মেধা খরচ হয়েছে না আমার পরিশ্রম হয়েছে না অনেক পরিশ্রম ইতা যে পরিশ্রম করেছি না সেটা টাকার উপায় স্বামী এই ব্যাককলের বাচ্চা এই আম্মা এ কি আমগো সংসারের না দর্জির সংসারের ও কার পক্ষের কত আমি টাকার পক্ষে আমি সত্যের পক্ষে যত পরিশ্রম হয়েছে সে আর টাকা পায় আমাদের কাছে তারপরে আমি কইছি 20 টাকা দিবার লাগা হ্যাঁ আমার 10 টাকা দিয়ে গেছে 10 টাকা পরে দিব ওহন কে লেগে জানি আপনারা আইসুন আবার যে টাকা ফেরত দেন লাগবো দর্জি সাহেব অত কথার পেট ফুট না দুইরা আমরা 10 টাকা দিয়া লাইন আমরা যাইগা আর এই যে এই 2 টাকা আপনি স্মৃতি হিসেবে রাখতে দিন বান্দা রাখুন নেই না বুঝালছি তো আমার বুঝ হয়ে গেছে এই 10 টাকা না দনের দান্দা না এখন বেহেরে লয়ে এক নাটক সাজায় আলছুন এই যে আমি টাকা চাইছি টাকা দেন মাথার মধ্যে যদি রাগ উঠে জায়গা আমি কিন্তু ঝামেলা বাঁধাই দেব একটা কইলাম বাহ বিরাট মাথা গরম লোক আমার সামনে হাজির আরে মিয়া আপনার চেয়ে অর্ধেক মাথা গরম করছিন পরে আমার মাথাটা হেরতে বেশি গরম হয়ে গেছে মেশিনের উপরেতে কেঞ্চিটা লইয়া হের এরকম পারাইতে মাইগা তারপরে আমি জেল খেটে আইছি তো ডরাই আমি মিয়া হ্যাঁ আমি ডরাই এই আপনি কি আমার কি ইয়া দিতেছে ভয় দিতেছে নাকি অবশ্যই ভয় দিতেছে। এই ব্যাগ নাই কিছে এই কিছে কি হইছে তোমার আমি ফোনে সব কিছু কইছি না ও এই টাকা দে টাকা ভাই তো রঞ্জিত টাকা পড়ছে না এই আচ্ছু কেটেছে টাকা অনেক লেগা গান্দার লেগা আচ্ছু কেটেছে না আমার মামু ডান হাত চুকলে টাকা আসে বা হাত চুকলে টাকা যায় সে টাকা পাবে চুপ কর
এটা তামা এটা তামা বুঝ হয়ে গেছে আমার। কি বুঝছস তুই? আমার 2টা বুঝ মাথার মধ্যে ঢুকছে। পয়লা বুঝ আমার পাওনা 10টা টাকা আমি পাইতাম না, এটা মাইক। আর দ্বিতীয় বুঝ আবার আমার জেলও যাওয়ানো লাগবো, কিন্তু আগে একটা মার্ডার করছিলাম, এবার মনে হয় আমার মার্ডার করানো লাগবো 2টা। কইলো কি রে? এই তুই কইলে কি রে? এই আরেকবার কর। আরে তুই কি করি বাবা? এই চাকরি তুই কইলে কি? এ তো ভাই বাদ দে আরে বাজা মানে কি দাঁত খেতেছে নাকি? ও ভাত দিলে আমি খাবো, ও গরুর মাংস দিয়ে ভাত দিলেও তো খাবো না, ওর মাথা খাবো, ওর টাকলা মাথা খাবো। তুই আরে তুই ছেড়ে দে আমার। আরে তুই কারে বলে মামা ছেড়ে মা চলো। চলো আমারে স্যার, আরে স্যার আমারে চুপ থাকো তো। তোরে কইছে না স্যার? আরে চুপ থাকো না মামা। স্যার আমারে তুই স্যার, আবার তুমি কি শুরু করো? তুই আমারে ছাত্র করছিস না? তোরে কইলাম না তুই স্যার? তুমি বেড়াইতে এসো কি জান নাও না? আর বেড়াইতে এসেছিস তুই, কি হইছে? ও আমার মাথাটা গরম করে দিছে। শুয়োরের বাচ্চারে যদি আমি উফরে আমি কি করব? একটা মিনিট খারাপ। ইসরে মনে কর ও দর্জি, ও যে আমার সাথে ব্যবহারটা করছে না, মনে কর ওর কল্লাটা আমরা টান দিয়ে ধরে ছিড়া মনে কর এমনি ধরে বাহুবালি শুয়োরের বাচ্চা। আরে না বাহুবালি না তো বাহুবলি। একই কথা, সব আমার কাছে বালি। আমার মেজাজ জন গরম হয়, এইসব বাহুবালি টালি কিচ্ছু আমার কাছে না, সব আমি মাটি মনে করি। ওর মাথাটা এরকম একটা কিক দিতে পারতাম। হইছে তো, তোমার রাগটা কমাও না মামা, নাকি? কথা আছে তোমার লগে মামা, আমার কথা আছে। তোর কাছে আছে? একদম চুপ থাকো কিন্তু। তুমি এই শুকনা ভিজা খাওয়া বন্ধ করবা না? হ্যাঁ আমি কইতাছি হাত চুলকালে টাকার কথা, টাকা আছে? মামা তুমি চুপ থাকো, মন মেজাজটা কিন্তু এমনি খারাপ। দেখছো না তাই আজকে কি করছে, দর্জির কাছে কি করছে? আরে এটা তো একটা স্যাম্পল মাত্র, পিকচার আমি বাকি। শুনো, তুমি আইছো না, গঠনগুলো দেখতে পাইবা। এই ব্যাককলগিরিকে লাগিয়া আমার আর আমার অবস্থা খুব খারাপ, যন্ত্রণার মধ্যে আছি। মামা তুমি উদ্ধার করো, আমার মনে হয় তুমি পারবা মামা। আচ্ছা কর্ম কি কর? মামা আমি খেয়াল করে দেখছি, আমার বউ তোমার খুব মানে, খালি বারবার বলতে থাকে পিকু মামু পিকু মামু পিকু মামু পিকু মামু। তার বুঝছো, আমার বিশ্বাস তুমি পারবা। যেমনি হোক তার একটু চালাক বানাই দাও না মামা, না হলে আমাদের জীবনটা তো শেষ। তুই বাজি লাগ, আমি চালাক বানাই দেবো। আমি কত পার্সেন্ট বানাবো এটা কর। আরে বানাই ভাই, যে তুই 100% বানাই দাও। তুই কি বোকা কি? ওরা যদি 100% বানাই, তুই কি বেটা 100%? তুই তো 70-75 হবি, তাহলে কত বাইনাস থাকে তোর? মিনিমাম 20-25। আর 20-25 যদি ও আগায় থাকে, তো তুই ওর কাছে কি লই? ব্যাক কল করতে হইব কি? মনে কর এই তোর বউ, এই তুই, এই তোর বউ রশি যেদিকে ঘুরায় তুই ওইদিকে ঘুরোস। এরকম হইলে সংসার সুখে রইব? হইব না। করতে হইব কি? এটারে উল্টা দিতে হইব। এই তুই, এই নিচে তোর বউ, তুই রশি, এইবার তুই যেদিকে ঘুরাবি তোর বউ ওইদিকে ঘুরবো। হ্যাঁ মামা, হ্যাঁ রশি যেদিকে মাথা তো ওইদিকে ঘুরবো নাকি? তাহলে মামা বউরে তো আমারই চালাইছি। তোর কাছে আছে? মন মেজাজটা কিন্তু মামা খারাপ হয়ে যায়। তুমি কি শুরু করো এগুলা? আরে বাবা রে ভাইনা, তুই আমারে মাথা গরম হইলে একটু মাথাটা ঠান্ডা করতে হয়। এটা জ্বর যে টাকা পয়সা থাকলে। বাজান, তুই কি অঙ্ক বাজার আসস? ওতে ভালো হইছে। হুন, ওই মনে হইরা ওই কীটনাশক ওষুধটা আনিস। কত দাম লাগবো? আমারে কইছে। আর যে কিরম লাগবো লই আস। হ হ, আচ্ছা আচ্ছা আ। মায়া একটা কথা কয়, রাগ করতে পারতেন না, মানে এটা আমার কোনো আবিষ্কার না, আমার কোনো বুদ্ধি না, এটা আমার প্রশ্ন। আমার জন্ম হয়েছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার লাগে মায়া। কি করবা ক? প্রশ্ন ক, আমি উত্তর দিয়া। কইতা ক। এই যে আপনি পনে বললেন না যে কীটনাশক ওষুধ নিতে, এই কীটনাশক ওষুধ কিতা? কীটনাশক ওষুধ থেকে ওই কীটরে মারণের লাগা, কত ফসলের মধ্যে কীট না, এই কীটরে মারণের লাগা কীটনাশক ওষুধ সিডান লাগে। পোকামাকড়, ও কীটনাশক ওষুধ পোকামাকড় মরে যায় কেলে? সিডাই সিডাই দিব ক্ষেতের মধ্যে, সব ফুয়া আমার মরে যায়। হ্যাঁ, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? কইতাম ক। এই যে আমরা যখন রোগ হয় না, তখন আমরা যে ওষুধ খাই, ওষুধ খেয়ে তো আমরা মরি না, আমরা রোগ ভালো হয়ে যায়। তো ওষুধ তো কাই রোগ বালনের লাগিয়া,
এটা আবার কি কথা? তো পোকামাকড় মরে কে রে? আরে কত কিছু আছে, কীটনাশক ঔষধ, এটা কীটকের নাশ করে এলাম, মানে কীটকের মাইরালা। আর ওষুধ তো আমরা খাই ভালো। কিন্তু ওষুধ তো তো ওষুধই তো তাহলে কিঞ্চিত ভুল আছে না? ভুলগির আবার কোন আনো? এতে এখানে ওষুধ হইতো না, এখানে হবে কীটনাশক বিষ, কারণ এটা খেলে পোকামাকড় মরে যায়। এই বেককলের বাচ্চা, তোর বাপরা রেগে জিগাইস, যে বাপরা ইতানে নাম রাখছে আমার এসে প্রশ্ন করিস না। রাগা এলা, এই আমার চোখের সামনে যা আছেন যা। আমার বাপে রেখেছে, আমারে কইছে না, ব্যাককল আমি করে ফেলেছি। আমার বউ বেককল লইব কি? মাঝে মধ্যে কথার মধ্যে ফেসটা মারে, আমার তো মনে হয় হাসা কথাই কইছে। কীটনাশক ঔষধ দিয়ে যদি কীট মরে যাগা, তে তো এটা ঔষধ হইল না, এটার নাম তো অনেক দরকার আছে, কীটনাশক বিষ। মায়া, আমি শুনে ফেলেছি। আমি আমার জায়গায় ঠিক, আপনি আমার জায়গায় এসেছেন, কিন্তু অনেক ঘুরিয়ে পিছিয়ে এসেছেন। মানে আমি অনেক চালাক, কিন্তু আপনারা আমাকে ব্যাককল বলে দাবিয়ে রাখতে চান। হিংসা হিংসা, বুঝি তো। তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চালাক কইছে। হ্যাঁ, আমার বুলের লাগিয়া আমি যে তোমার ব্যাককল কই, এই বুলের লাগিয়া আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি। না মায়া, না মায়া, ক্ষমা চেতে হবে না। আপনি শুধু ইতা কইবেন যে চুপিয়া অটো ব্যাককল না, চুপিয়া জন্মগত ব্যাককল না, চুপিয়া অনেক চালাক। এটা কোন লাগবো? হ্যাঁ, আমরা চুপিয়া অটো ব্যাককল না গো, জন্মগত ব্যাককল না, সে খুব চালাক। হয়েছে খুশি? অনেক। তোমার করে চেলুট। এই অটো ব্যাককল